নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই অপেক্ষা করে রয়েছেন, কারণ বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমরা যেমন চলে আসি, পাশাপাশি আমরাও কিন্তু চলে আসি 3:45 প্রত্যেক শনিবার। আজ এই বৃহস্পতিবার সন্ধ্যে 6টার সময় ঠিক কথা মতন লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। আর আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে যিনি আলো করে উপস্থিত থাকেন, যার কথা শুনতে আপনাদের ভালো লাগে, যার কথাগুলো শুনে আপনারা নির্দিষ্টভাবে পথ চলতে ভালোবাসেন, সেই জগন্নাথ মুখার্জি মহাশয় কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন। বন্ধুরা, মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের কিন্তু একজন গাইডেন্সের ভীষণ প্রয়োজন। আর সেই গাইড যদি হয় একজন অ্যাস্ট্রোলজিক্যাল গাইড, তাহলে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হয় না। কারণ অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স বা প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স আপনার জীবনের যে কোনো পদক্ষেপ, সেটা সঠিক না বেঠিক, সেটা কিন্তু বলে দিতে পারে। আপনার জীবনে কোন সময়টা ভালো আসতে চলেছে বা কোন সময়টুকু আপনার জীবনের পক্ষে বা আপনার পক্ষে অত্যন্ত অস্বস্তিকর বা অত্যন্ত খারাপ যাবে, সেটাও কিন্তু বলে দেওয়া সম্ভব হয়। এবং যদি সেই সমস্যাটা থেকে থাকে, সেই সমস্যা থেকে কিভাবে আপনি একেবারে সুন্দরভাবে আবার উঠে আসবেন, সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজি বলে দিতে পারে। তাই প্রত্যেকটা মানুষের অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স ভীষণভাবে প্রয়োজন হয়। আর আমাদের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, তিনি কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রোলজি গাইডেন্স দিয়ে প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন এবং আগামী দিনেও প্রত্যেকটি মানুষকে ভালো রাখার অঙ্গীকার নিয়েই তিনি কিন্তু এই জগতে রয়েছেন। তাই তো তার কাছে যারা এসেছেন প্রত্যেকেই কিন্তু ভালো রেজাল্ট পেয়েছেন। রেজাল্ট পাওয়ার কারণও রয়েছে। তার কারণ হচ্ছে, যেমন তিনি চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে সমস্যাটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেটা আগে বার করেন, তারপর তিনি কিন্তু সেই সমস্যার সমাধান করেন একদম নিপুণতার সঙ্গে। এবং নিখুঁতভাবে সেই সমস্যার সমাধান হয় পুজো পাঠ, যাগ যজ্ঞ ইত্যাদি এবং শোধনের মাধ্যমে। সবটাই কিন্তু সুন্দরভাবে একেবারে নিয়ম বিধি মেনে তবেই কিন্তু তিনি একটা প্রতিকার মানুষকে বা আপনাদের হাতে তুলে দেন। তাই তার প্রতিকারের যে মাত্রা বা তার প্রতিকারের যে ধরন, সেটা কিন্তু সবার থেকে আলাদা এবং তার প্রতিকার একেবারে কথা বলে, কাজ করে। যারা আসেননি, চেষ্টা করুন খুব তাড়াতাড়ি শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে চলে আসবার। বিভিন্ন চেম্বার রয়েছে, আমি নিশ্চয়ই অনুষ্ঠানের ভিতরে সেই চেম্বার নিয়ে বলবো আপনাদের। কিন্তু সবার আগে এই মুহূর্তে আপনারা নোট ডাউন করুন কন্ট্যাক্ট নাম্বারটি, যেটি রেড বক্সের মধ্যে ডিসপ্লে হচ্ছে, 9051200976 এই নাম্বারটি। আর এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে স্বাগত জানাবো সেই বিশেষ মানুষটিকে, যার কথা শুনবার জন্য আপনারা কিন্তু বসে রয়েছেন, যার বিশেষ কিছু টিপস টোটকা শুনবার জন্য আপনারা অপেক্ষা করছেন এবং যার সাথে কথা বলবার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করছেন। আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার, সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। আমাদের সকলের তরফ থেকে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আপনি থাকা মানেই কোনো না কোনো বিষয় নিয়ে আজকেও কিন্তু আমরা আলোচনা করব এবং যে বিষয়টা ভীষণভাবে আমাদের জীবনের সঙ্গে সংযুক্ত, সেরকম একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে ফোন তো থাকবেই। দর্শক বন্ধুরা কিছু টিপস টোটকা উপাচারের জন্য অপেক্ষা করে থাকেন, যে অনুষ্ঠানের ভিতর বা পরিশেষে নিশ্চয়ই আপনি কোনো টিপস টোটকা আমাদের দেবেন, যেগুলো কিন্তু ঘরে বসেই আমরা কিন্তু পালন করলে ভালো থাকতে পারবো। তো আজকে আমরা একটু ভেবেছি যে কালসর্প দোষ নিয়ে যদি একটুখানি আলোচনা করা যায়, কারণ আপনি বলেছিলেন যে কিছু আমাদের মানে যেটা আপনার মুখ থেকেই আমরা শুনবো যে ট্রানজিটটা হয়েছে, তো সেই ব্যাপারে আপনি যদি আমাদের একটুখানি আলোকপাত করেন। একদম, এই যে ট্রানজিটটা হয়েছে 18ই মে, তার আগে যেমন 18ই মে হয়েছে রাহু এবং কেতুর ট্রানজিট। এই রাহু কেতুর আগে পেলাম আমরা বৃহস্পতির ট্রানজিট। এই যে মেজর পরিবর্তনগুলো, গ্রহগত পরিবর্তনগুলো মানুষের জীবনে কিন্তু ভালো রেজাল্ট এবং খারাপ রেজাল্ট উভয়ই এনে দেয়। এখন ভালো রেজাল্ট তাদেরই হয় যাদের জন্মছকে সেই যোগগুলো ভালো রয়েছে বা তাদের জন্মছকে সমস্যাগুলো সেইভাবে প্রকাশিত হয় না। যখন কিন্তু আপনি যেটা বলছিলেন প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যদি কেউ এগিয়ে যায়, তাহলে কিন্তু তার অত বেশি কষ্ট পেতে হয় না। জন্মছকে যদি গ্রহ পজিশন খারাপও থাকে, সেক্ষেত্রে সে কিন্তু ভালো এগিয়ে যেতে পারে। কেন? প্রতিকার সেক্ষেত্রে সহায়তা
সহায়তা করে। একদম। এবং যাদের ধরুন জন্মছকে একেবারে ভালো পজিশন রয়েছে, গ্রহগত অবস্থান ভালো রয়েছে, সেক্ষেত্রেও অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দরকার। কেন ভালোটা যেন সব সময়ের জন্য থাকে, বরকরার থাকে। কারণ ভালো মানে এই নয় আজকে ভালো আছি, কালকে তো যে কোনো সময় কিছু সমস্যা আসতেই পারে। তার জন্য কিন্তু দরকার উপযুক্ত গাইডলাইন। মানে আপনি যেটা বলছেন ভালোটা যেন একদম সরল রেখার মতন থাকে, একদম ধারাবাহিক, যেন আরো ডে বাই ডে বেটার হবে, বেটার থেকে বেটার, আরো বেটার, এটা যাতে হয় তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজি দরকার। আবার গ্রহগত কম্বিনেশন জন্মছকে খারাপ আছে, সেখানে প্রতিকার করে যাতে আপনার ভালো হয়, সে তার জন্য কিন্তু অ্যাস্ট্রোলজির গাইডলাইন খুব জরুরি। এক্ষেত্রে কিন্তু উভয় ভাবেই অ্যাস্ট্রোলজি কিন্তু মানুষের বিভিন্ন ভাবে উপকার করে চলেছে প্রাচীন কাল থেকে। এখন ব্যাপার হচ্ছে অনেকেই আপনারা যাদের ধরুন জন্ম তারিখ সময় জানা নেই, তারা চিন্তায় পড়ে যান যে কিভাবে দেখাবো, কি করে দেখিয়ে সেভাবে প্রতিকার প্রতিবিধান কিভাবে পাবো। তার জন্য কিন্তু অনেক সিস্টেম রয়েছে জ্যোতিষ মতে, হস্তরেখা বিচার, গ্রাফোলজি, নিউমারোলজি, ফেস রিডিং, এগুলো বহু কিছু রয়েছে, হোরারি। হ্যাঁ, তো এত কিছু যা রয়েছে সেগুলো কিন্তু সবই মানুষের ভালোর জন্য, যাতে করে ভালো থাকতে পারে, জীবনে যেন প্রতিষ্ঠিত হয়, যেখানে যেখানে সমস্যা সেই সমস্যাগুলো কেটে যেন আগামী দিনের চলার পথটা ভালো হয়, সুগম হয়। তার জন্যই কিন্তু এই জ্যোতিষশাস্ত্র কিন্তু প্রাচীন শাস্ত্র। এখন বলার বিষয় যেটা, রাহু কেতু ট্রানজিটের ফলে বা বৃহস্পতির ট্রানজিটের ফলে জন্মছক অনুযায়ী প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা প্রভাব দেবে। এখন এই যে রাহু কেতুর প্রভাব, যাদের এখন জড়িয়াকে একাদশে রাহুর অবস্থান, এই একাদশ থেকে আমরা সাকসেসের বিচার করি, হঠাৎ প্রাপ্তি, বড় প্রাপ্তি কিন্তু এই কলিযুগে রাহু দিতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখা যায় যে ভালো শেয়ারে বলুন, লটারিতে বলুন, হঠাৎ করে বড় প্রাপ্তি এই রাহুর দ্বারাই কিন্তু পসিবল হয়। এখন আপনার জন্মছকে রাহুর অবস্থান ভালো আছে এবং এখন যদি থাকে, এবং এই বর্তমান সময়েও রাহুর পজিশন যেহেতু চেঞ্জ হয়েছে, দেখা গেল হঠাৎ করে একটা বড় প্রাপ্তি আপনার জীবনে ঘটলো ঈশ্বরের আশীর্বাদে, সেটা কিন্তু সম্ভব হয় এই রাহু কেতুর জন্যই। রাহুর অবস্থানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আবার পাশাপাশি জানতে হবে বৃহস্পতি কিন্তু অর্থনৈতিক সৌভাগ্য লাভের ক্ষেত্রে ভীষণ সহযোগিতা করে। শুধু তো লটারি ফাটকা দিয়ে মানুষের জীবন চলে না, সুকর্মের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠা করা, যারা ধরুন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন বা বিভিন্ন কর্মে নিজেদের ব্যাপৃত রেখেছেন, সেই সমস্ত কর্ম কতটা সাকসেস হবে, কতটা সুন্দরভাবে প্রতিষ্ঠা দেবে, তার জন্য কিন্তু এই গ্রহগত বিচারের জন্য ভীষণভাবে জরুরি দরকার হয়। এবং এই যে সময়টা বর্তমানে যাচ্ছে, যদি আপনার জন্ম ছকে রাহু কোনোভাবে কালসর্প দোষ করে থাকে, সেই কালসর্প দোষটা যদি নেগেটিভ কালসর্প হয়, সেক্ষেত্রে দেখা যাবে যতই চেষ্টা করে নিন উন্নতি হতে দেবে না। এত ভালো একটা ট্রানজিট সেটাকে কাজে লাগাতে পারবেন না। দেখা গেল রাহু কেতুর অবস্থান তো একটা ঘরে 1.5 বছর, এখন এই 1.5 বছর পর্যন্ত থাকবে রাহুটা, কেতুটা কেতুর ঘরে থাকবে, অথচ আপনাদের প্রাপ্তির জায়গাটা সেভাবে হয়ে উঠবে না। কিন্তু আবার যারা একটু বিশেষ সিরিয়াস, জ্যোতিষটা নিয়ে চিন্তা ভাবনা করে বা জ্যোতিষ দেখিয়ে এগিয়ে যাওয়ার একটা সংকল্প থাকে, তারা কিন্তু এই 1.5 বছরের মধ্যে অনেক উন্নতি করবে, অনেক ভালো থাকতে পারবে। সময়টা সবার জন্যই আসে, সেই সময়টা কে কিভাবে কাজে লাগাবে সেটা কিন্তু খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ হয়। মানে অনেক মানুষ আছেন যে যারা ভীষণ সিরিয়াস নিজের জন্য, একদমই তো, এবং তার প্রিয়জনের জন্য বা তার পরিবারের জন্য ভীষণ সিরিয়াস, যেহেতু ট্রানজিটটা হয়েছে
একবার সঙ্গে সঙ্গে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে যে তার জীবনে কি পরিবর্তন হতে চলেছে সেটা কিন্তু জেনে নেয়, বা তার পরিবারেরটা কিন্তু জেনে নেয়, কিন্তু অনেকেই একটু মানে কি বলবো, মানে একটু মানে ব্যাপারটা অতটা সিরিয়াসলি নেন না। অনেকেই আছেন যে হয়েছে হয়েছে, আমার জীবনে আর কি হতে পারে, এই ব্যাপারটা তো সিরিয়াস। প্রত্যেকের জীবনে কিন্তু এর একটা প্রভাব পড়ে আর কি, প্রত্যেকের জীবনে কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম তার জন্ম ছক অনুযায়ী তাকে সেইভাবে ফল দেবে। এটা কিন্তু এরকম নয় যে ভালো পরিবর্তন এসছে মানে সবার ভালো হবে, একাদশে রাহু মানে প্রত্যেকে ভালো উন্নতি করে যাবে, এরকম কিন্তু ব্যাপারটা হচ্ছে না। এখন দেখা গেল যার জন্ম ছকে শ্রাপিত দোষ রয়েছে, শনি রাহুর একসঙ্গে যোগকে বলা হচ্ছে শ্রাপিত দোষ। এই শ্রাপিত দোষ নেগেটিভ ফল কখন দেয়? শ্রাপিত দোষটা কি? শ্রাপিত দোষটা হচ্ছে পূর্বজন্মের কোন বাজে কর্মের ফল এই জন্মে ভোগ করতে হচ্ছে, কিছুতেই প্রসপারিটি হতে চায় না, যত যোগ্যতাই থাকুক না কেন সেই অনুযায়ী সে কিন্তু প্লেসমেন্ট পায় না, এবং যোগ্যতা অর্জন করতে গিয়েও তাকে প্রতি পদক্ষেপে এত স্ট্রাগল করতে হয়। এটা হচ্ছে কিন্তু এই রাহু শনির জন্য হয়। এখন এই রাহু শনি শ্রাপিত দোষ যতক্ষণ না এর প্রপার প্রতিবিধান করা যাবে ততক্ষণ কিন্তু মনমতো সাকসেস দিতে চাইবে না। এর সঙ্গে আমরা আবার কালসর্প দোষকে যদি দেখি, কালসর্প দোষ হচ্ছে 12 ধরনের। জন্মছকে যেভাবে কালসর্প দোষ পড়বে সেটা যদি আবার নেগেটিভ কালসর্প হয় তাহলে তার জীবনও কিন্তু দুর্বিষহ করে তুলবে। এখন এই যে রাহুর সঙ্গে রবি যদি চলে আসে জন্মছকে, কারো যদি পাওয়া যায়, সেক্ষেত্রে গ্রহণ দোষ সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার এই গ্রহণ দোষ যে কোনো দোষ, অর্থাৎ সেই দোষটা কিন্তু জীবনে চলার পথে একটা বড় বাধা স্বরূপ বা অন্তরায় স্বরূপ। সোজা কথায় বলতে গেলে যাই দোষ পাওয়া যাক না কেন সেই দোষটাকে উচিত হচ্ছে সর্বপ্রথম সেই দোষটার খণ্ডন করা, একেবারে এই খণ্ডন করে তারপরে সেইভাবে এগোলে পরে তবে আপনি যা বাধা সেই বাধা থেকে অতিক্রম করে জীবনে এগোতে পারবেন। এবং তার জন্য নিজের জন্মছকটিকে খুব ভালোভাবে কিন্তু বিশ্লেষণ করানো উচিত। একেবারে 2-3 মিনিটের মধ্যে কোনোদিন কোনো রকম ভাবে কিন্তু বিশ্লেষণ হয় না। একটা জন্মছক বিশ্লেষণ করতে রীতিমতন টাইম লাগে। একটা সুন্দরভাবে যদি চুলচেরা বিশ্লেষণ হয় তার জন্য রীতিমতন কিন্তু টাইম দিতে হয়, আর সেই টাইমটা কিন্তু উনি দিয়ে থাকেন। একটি মানে একজন মানুষের জন্মছক মানে একটি জন্মছককেই কিন্তু ভীষণভাবে সময় দিয়ে সুন্দরভাবে পর্যালোচনা করলে তবেই কিন্তু জানা যায় যে তার জীবনে কোন দোষটি রয়েছে। গ্রহদোষ যদি থেকেও থাকে সেই গ্রহদোষ থেকে সে কিভাবে মুক্ত হবে তার জন্য প্রতিকার প্রতিবিধান উনি তো দিয়েই থাকেন, এবং সেগুলো ভীষণ অব্যর্থ কাজ করে। তার কারণ আমি প্রথমেই বলেছি যে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উনি এই কাজটি করেন, এবং একেবারে শোধনের যে পদ্ধতি একেবারে নিয়ম মেনে তবেই তিনি কিন্তু প্রতিকার প্রতিবিধান আপনাদের হাতে তুলে দেন। আমি এই বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, এছাড়াও আরো বিভিন্ন যে সমস্ত গ্রহদোষ রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে চেষ্টা করব কিছু না কিছু একটুখানি আলোচনা করবার। তার আগে আমাদের আজকের প্রথম বন্ধুকে আমরা স্বাগত জানাই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি রানীগঞ্জ থেকে বলছি। রানীগঞ্জ থেকে বলছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ ভাস্কর ব্যানার্জি। ভাস্কর ব্যানার্জি, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার তো নিজের বিষয়ে জানবেন। হ্যাঁ বলুন, আপনার ডেট অফ বার্থ বলুন। 22/7/95। আর একবার 22/7। হ্যাঁ 22 জুলাই 95। আচ্ছা আচ্ছা, 22 জুলাই 95। সময়টা সন্ধ্যে 7:45। সন্ধ্যে 7:45। আচ্ছা, জন্ম কোথায় আপনার? জন্মস্থান? কলকাতা। কলকাতায় আপনার জন্ম। 22 জুলাই 1995 সন্ধ্যে 7:45। আচ্ছা, শনিবার ছিল জন্মবার? কুম্ভ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, আপনার নরগণ, বৈশ্যবর্ণ, বৃদ্ধি যোগে জন্ম, কৃষ্ণপক্ষের একাদশী তিথি ছিল, এগুলো জানা আছে তো? হ্যাঁ, এখন আপনার জন্মছকে যেটা রয়েছে সেটা হচ্ছে শনির পজিশনটা লগ্নের দ্বিতীয় রয়েছে। লগ্নের দ্বিতীয় শনি যদি অবস্থান করে সেক্ষেত্রে উন্নতি একটু ধীরে হয়। হ্যাঁ, ঝট করে উন্নতি হতে দেয় না, একটু স্ট্রাগল করার পরেই আর্থিক জায়গাটা উন্নতি হয়।
এবং রবি জলরাশিতে বসে আছে, হুটহাট করে কোনো ডিসিশন নেবেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক ভুল হয়ে যাওয়ার যোগ রয়েছে। ভালো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, চেষ্টা করছেন কাজের? হ্যাঁ, আমি একটা জায়গায় কাজ করছি, কিন্তু ভালো মানে নিজে ঠিক স্যাটিসফাই নই। হ্যাঁ, সেটাই তো বললাম, আরো চেষ্টা করতে হবে। তো চেষ্টা করছেন কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর মাঙ্গলিক দোষ জন্মছকে যে হয়ে আছে এটাকে আগে কাটাবেন, নইলে ওই জব স্যাটিসফ্যাকশন আসবে না। কাজের চেষ্টা করুন। হ্যাঁ, এখানে আপনার ওই মাঙ্গলিক দোষটা ডিস্টার্ব করছে বেশি, এটাকে আগে ঠিক করতে হবে। ঠিক আছে, গ্রহদোষ যেগুলো রয়েছে সেগুলো ভাগ্যের আগে জায়গায় রাহু বসে রয়েছে, রাহু নিয়ে আলোচনা করছিলাম। বছরটাও ভালো আপনার ক্ষেত্রে, সুতরাং চেষ্টা করুন, বেটার জব অবশ্যই হবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং অনুষ্ঠানটা দেখুন, আর চেষ্টা করুন আপনি ওনার কাছে আসবার, তাহলে দেখবেন আপনার জীবনের সমস্যা থাকবে না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি পরবর্তী বন্ধুকে নেব, কিন্তু তার আগে আমি বলি 9051200976 এই নাম্বারে অবশ্যই আপনারা ফোন করুন, বুকিং করুন ওনার কাছে আসবার জন্য। একটা প্রপার গাইডলাইন আপনারা সকলেই কিন্তু পেয়ে যাবেন ওনার কাছে আসলে, প্রতিকার প্রতিবিধান পেয়ে যাবেন ওনার কাছে আসলে। জীবনে দেখবেন সমস্যা থাকবে না। কিন্তু কোথায় আসবেন, কোথায় ওনাকে পাচ্ছেন? হ্যাঁ, 9051200976 এই নাম্বারে যখন আপনারা ফোন করবেন সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা আমার কথা শুনে অবশ্যই জায়গাগুলো নোট ডাউন করে নিন। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, প্রতি রবিবার দিন আপনারা পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, প্রতি শুক্রবার দিন আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। সুভাষগ্রাম স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, আপনারা পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত, এবং প্রতি রবিবার দিন আপনারা পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। জয়নগর স্টেশনের কাছেই ওনার চেম্বার রয়েছে, যিনি রয়েছেন একটু সঙ্গে থাকবেন, প্রতি মঙ্গলবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর স্টেশনের কাছেই কিন্তু ওনার চেম্বার রয়েছে, আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত এবং প্রতি শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। এই বারুইপুর স্টেশন সংলগ্ন যে ওনার চেম্বার রয়েছে সেই চেম্বার কিন্তু প্রতিদিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে, আপনারা গিয়েও কিন্তু নাম লেখাতে পারেন, অথবা আপনারা ফোনের মাধ্যমেও কিন্তু নাম লেখাতে পারেন। আর বারুইপুর আর সুভাষগ্রাম স্টেশনের সন্নিকটে ওনার যে চেম্বার রয়েছে, এই দুটো চেম্বারের উদ্দেশ্যে দুটো কথা বলা হচ্ছে। সেটা হচ্ছে যে যদি আপনাদের কখনো মনে হয় যে ছুটির দিনে মানে আপনারা ওনাকে পেতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনারা আগাম বুকিং করবেন, কোন ছুটির দিন মেনশন করবেন, উনি আপনাদের রিকোয়েস্টে নিশ্চয়ই আপনাদের দেখে দেবেন। এটা নিশ্চয়ই আপনাদের মাথায় থাকবে। এটা শুধুমাত্র বারুইপুর এবং সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে সেই দুটো স্টেশনের মানে সেই দুটো চেম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। এরপর চলে আসছি দমদম সিথির মোড়, চলে আসছি বেহালা সানরাইজ এবং চলে আসছি ব্যারাকপুর চেম্বার। এই তিনটে চেম্বারে শনিবার করে আপনারা পাচ্ছেন, কিন্তু কোন শনিবার কখন পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই কিন্তু আপনারা ফোন করে নেবেন। বেহালা ম্যান্টনে সানরাইজ রয়েছে, বেহালা ম্যান্টনে জেমস লং সরণিতে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে এমপি বিল্লা স্কুলের পাশে। এবার চলে আসছি চুচুড়ায়। হুগলির বন্ধুরা চুচুড়া চেম্বারের জন্য অবশ্যই আপনারা কিন্তু বুকিংটা করে ফেলবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য তো নাম্বার ডিসপ্লে হচ্ছে 9051200976 এই নাম্বারে অবশ্যই আপনারা জেনে নেবেন। এবার আমি আসছি বহরমপুরের বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, আপনারা জেনেই গেছেন, আবারও জানিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত বুকিং করেননি, 12ই জুন আগামী 12ই জুন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় বহরমপুরে থাকছেন। যারা এখনো পর্যন্ত বুকিং করে উঠতে পারেননি ইমিডিয়েটলি কিন্তু বুকিংটা করে ফেলুন। দুর্গাপুরের বন্ধুরা 19শে জুন, দুর্গাপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা 19শে জুন আপনারা কিন্তু দুর্গাপুরে যে জায়গায় পান ঠিক সেই জায়গাতেই কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় বা আপনারা জানতে চান, নতুন বন্ধুরা ডিটেলসে আরো জানতে চান স্টেশনটি কোথায় বা স্টেশনের সংলগ্ন কোন জায়গাটিতে উনি বসেন, সেক্ষেত্রে 9051200976 যেটি কন্ট্যাক্ট বলে আমাদের নিচেই ডিসপ্লে হচ্ছে রেড বক্সের মধ্যে, এই নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন। দেখবেন এই নাম্বারে ফোন করলে আপনার যা প্রশ্ন সমস্ত কিছুর উত্তর আপনারা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই, তারপর আমরা আলোচনা শুরু করব। হ্যালো
হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। আচার্য জগদীশ আচার্য মুখার্জি। কথা বলা যায়? হ্যাঁ নিশ্চয়ই, আপনি একদম সরাসরি লাইভেই ঢুকে পড়েছেন। আপনি বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি কি লাইনটা পেয়েও আবার হারালেন? আমি জানি না, আমি দেখছি তাহলে পরবর্তী। হ্যালো হ্যালো, আপনি আবারও চেষ্টা করুন। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? আমি বর্তমানে রামপুরহাট থেকে বলছিলাম, আশিস ব্যানার্জি। আশিস ব্যানার্জি বলছেন, কার সম্বন্ধে জানবেন নিজের ব্যাপারে বলুন, ডেট অফ বার্থ বলুন। 19 মার্চ 1973। আচ্ছা, 19 মার্চ 1973, সময়টা বলুন। 1973। বুঝেছি আমি। সময়টা বলুন। সময়টা বলুন। সময় হচ্ছে 4:40 AM। এম 4:40 AM। জন্মস্থান কোথায় আপনার? দুর্গাপুরে। দুর্গাপুরে জন্ম। আচ্ছা আশিস বাবু, অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান খুব ভালো লাগে। প্রত্যেক বৃহস্পতিবার এই সময় আর শনিবার দিন 3:45 দুপুরবেলা অনুষ্ঠান অবশ্যই দেখবেন। মানে আমার হচ্ছে 1973 ও 4:40। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক শুনেছি, আছে। হ্যাঁ। আপনার কথা খুব পরিষ্কার আসছে। আপনি শুনে নিন। কোশ্চেন করতে পারি? একটা কোশ্চেন করবেন? হ্যাঁ বলুন। আচ্ছা বলুন। কোশ্চেনটা হচ্ছে ম্যাডাম, আমার বিয়ে হয়নি, তা এটা কেন হয়নি? আদৌ কি সম্ভাবনা আছে? ঠিক আমি আছে। বর্তমানে একটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজারের পোস্টে চাকরি করছি। আচ্ছা। কোম্পানিতে মানে অন্য কোনো কোম্পানিতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না এখানে থাকতে? ঠিক আছে, আপনি খুব ব্যাপার ভালো হচ্ছে, প্রশ্ন আপনি করেছেন। কি মাঙ্গলিক কাটিয়েছেন? হ্যাঁ, মাঙ্গলিক কাটিয়েছিলাম স্যার। মাঙ্গলিকের জন্যই আপনার বিয়ে হয়নি। ঠিক আছে, এটা ভালো করে ঠিক করতে হবে। এছাড়াও আপনার যেটা রয়েছে, অন্য কোম্পানিতে যাওয়ার কাজের প্রমোশনের যোগ চলছে, এবছরই হবে। কর্মটা আপনি ভালো পাবেন, কিন্তু বিয়ের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে না। ঠিক আছে, এটা কি মানে, এটা কি হলো? আমরা মাঙ্গলিক কাটিয়েছি স্যার, কি হবে এটা? কোথায় কাটিয়েছেন বা কি পদ্ধতিতে তা তো জানি না, কিন্তু এখানে দেখাচ্ছে যে মাঙ্গলিকের প্রভাবটা এত বেশি রয়েছে যার জন্য বিবাহ হচ্ছে না। বুঝতে পেরেছেন? এটাকে আগে ঠিক করতে হবে, আবার পুনরায় দেখে ঠিক করতে হবে। এটা করলে কি আবার কি যদি করে দিলে কি হবে না হবে না? ওটা হাত দেখতে হবে। অলরেডি আপনার লেট ম্যারেজেরই যোগ রয়েছে, তো দেখা এটা হাত দেখে তারপরে এটা দেখে নিতে হবে নবাংশ চার্ট। যদি দেখা যায় হ্যাঁ সম্ভাবনার জায়গা রয়েছে, প্রতিকার করলে হতে পারে, তাহলে অবশ্যই এটা বলা যাবে হবে। কিন্তু এখনো পর্যন্ত যা দেখছি এটা হওয়ার চান্স নেই। মাঙ্গলিকটা ডবল মাঙ্গলিক বলে এটাকে, বা প্রবল মাঙ্গলিক বলে। এই মাঙ্গলিকে সহজে বিয়ে হতে দেয় না। এখন আপনি বলছেন কাটিয়েছেন, কোথায় কি পদ্ধতি কাটিয়েছেন তা তো জানি না। সুতরাং ওইভাবে আপনাকে দেখিয়ে নি, আরেকবার ক্রস চেক করিয়ে দেখিয়ে নিন, নিয়ে সেভাবে প্রতিকার করেন। যদি পসিবল হয় অবশ্যই বলে দেওয়া যাবে যে হবে। আশিস বাবু, আপনার যদি মনে হয় যে আপনি ওনার সঙ্গে দেখা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো রেজাল্টটা পাবেন। হ্যাঁ, উনি একটা ভালো বিশ্লেষণ করে দেখে নেবেন যে মাঙ্গলিক যোগটা আদৌ কেটেছে কি কাটেনি, মাঙ্গলিক দোষটা কাটেনি। এখন ব্যাপার হচ্ছে এটাকে অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে যার জন্য বিবাহটা হচ্ছে না, এটা দেখতে হবে বিবাহ যোগটা অ্যাকচুয়ালি কোন সময়ের মধ্যে আসছে। এই সময়ে সঠিকভাবে দোষটাকে কাটিয়ে যদি প্রতিকার করা যায় হবে কিনা, সেটা আগে হাতের রেখা এবং নবাংশ চার্ট, এই দুটোর উপর ডিপেন্ড করছে। আর যদি হয়, আমার ক্ষেত্রে আমি যেটা করি কি, আমি সবাইকে লিখে দিই যে আপনি যে সমস্যা নিয়ে আসছেন, এই সমস্যার এই তারিখের মধ্যে সমাধান হয়ে যাবে, তবেই আমি প্রতিকার করে দিই, নইলে প্রতিকার সবাইকে করে দিই না। একেবারেই তাই। এবং ওনার প্রতিকার পদ্ধতি কিন্তু সম্পূর্ণ আলাদা, একেবারে শাস্ত্র মেনে উনি কিন্তু প্রতিকারটা করেন, যার জন্য প্রতিকার কিন্তু অব্যর্থ হয়। এবং উনি কিন্তু সময় একেবারে মেনশন করে দেন যে এই সময় থেকে আপনি কিন্তু উপকার পেতে শুরু করবেন, অনন্তকাল আপনাকে অপেক্ষা করতে হবে এমন কিন্তু নয়। আচ্ছা বন্ধুরা অনেকেই রয়েছেন, কিন্তু আমি আর ফোন নেব না, কারণ আমাদের সময়টা শেষের দিকে। দুটো কথা, প্রথমত হচ্ছে যে যাদের জন্মছক নেই তারা ভাবছেন কিভাবে প্রতিকার করব, বা কিভাবে আমি জানবো যে আমার গ্রহ দোষ আছে কিনা, বা আমার জীবনে কোনো রকম সমস্যা আছে কিনা। তারা নিজের
হাত তো সবারই থাকে, সুতরাং হাতটি নিয়ে অবশ্যই ওনার কাছে পৌঁছে যান। এছাড়াও নানান রকম পদ্ধতি রয়েছে, সমস্ত পদ্ধতি অনুযায়ী উনি কিন্তু আপনার সমস্যার সমাধান করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে যারা দূরত্বজনিত কারণে বা যে কোনো কারণে এদিকে আসতে পারছেন না, অর্থাৎ ওনার চেম্বারের দিকে বা কলকাতায় আসতে পারছেন না কিছুতেই, তাদের ক্ষেত্রে অনলাইনের ব্যবস্থাও কিন্তু আছে। অনলাইনের মাধ্যমে আপনারা সমস্ত ধরনের বিচার পাবেন। যে বিচারটা অফলাইনে অর্থাৎ চেম্বারে পেয়ে থাকেন, সেই বিচারটাই কিন্তু অনলাইনেও আপনারা পেয়ে থাকবেন এবং অনলাইনের মাধ্যমে প্রতিকার প্রতিবিধান আপনার বাড়িতে পৌঁছে যাবে। সুতরাং কোনো রকম চিন্তার কোনো বিষয় নেই। শুধুমাত্র 9051200976 এই নাম্বারটি আপনাদের সকলকে নোট ডাউন করতে হবে এবং এই নাম্বারেই ফোন করে আপনাদের যে কোনো সমস্যা সেটা কিন্তু জানাতে হবে, তবেই কিন্তু আপনারা ওনাকে পেয়ে যাবেন। সময় তো আমাদের দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমাদের 3:45 আগামী শনিবার, তার জন্য ওয়েট করতেই হবে, কারণ এই মুহূর্তে আমাদের আর সময় নেই। সুতরাং আমরা আবার ফিরে আসছি শনিবার দিনকে 3:45 আর এই অনুষ্ঠান কিন্তু আপনারা ইউটিউবের মাধ্যমে অবশ্যই দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে ফেসবুক লাইভেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর একবার একটু মেনশন করে দেবো, রাজপুরে পাচ্ছেন সুভাষগ্রামে পাচ্ছেন, জয়নগরে পাচ্ছেন, দমদম সিথির মোড়ে পাচ্ছেন, বেহালা ম্যাটনে সানরাইজে পাচ্ছেন, বারুইপুরে পাচ্ছেন, চুচুড়াতে, এছাড়াও বহরমপুরে পাচ্ছেন আপনারা 12ই জুন এবং দুর্গাপুরে পাচ্ছেন আপনারা 19শে জুন। সবটাই মাথায় রাখুন এবং যদি কোথাও প্রশ্ন থাকে তার জন্য 9051200976 এই নম্বরে অবশ্যই আপনারা ফোন করে নেবেন। জীবনে যদি সমস্যা না দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কাছে একবার আসুন, দেখবেন আপনার জীবনের সমস্যা কিন্তু সমস্যা আর থাকছে না, কারণ আপনি একটা প্রপার গাইডলাইন পেয়ে যাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। নমস্কার।